السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أستعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: يحسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইলমা নাফিয়া কর্তৃক আয়োজিত এই চমৎকার কোরআনের ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এবং আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কায়মনোবাক্যে তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তরোত্তর এইভাবে এই কোরআনের মেজলিসে আসার, বসার এবং শোনার এবং এই লেসনগুলো থেকে উপকৃত হয়ে আমাদের আখিরাতের সামানা, আমাদের আখিরাতের পাথেয় সংগ্রহ করার আল্লাহ আমাদেরকে নিয়মিতভাবে আল্লাহ তৌফিক দিন, আমিন। আমরা আজকের এই লেসনে আমাদের অর্থ বুঝে নামাজ পড়ি, মাইন্ডফুল সালা। আমরা যেটি অর্থ বুঝে নামাজ পড়ি, স্রষ্টার ধ্যানে জীবন গড়ি। আমরা এই 15 ঘন্টায় অর্থ তাদাব্বুর সহ নামাজ শেখার এই কোর্সে আজকের এই 6ষ্ঠ লেসনে আমরা কি শিখব সেটা আমরা একটু দেখি। এই লেসনে আমরা আজকে সূরা লাহাব এবং সূরা ইখলাস শিখব। আমরা যে সূরাটাকে সূরা তাব্বাত ইয়াদা বলে চিনি, তাব্বাত ইয়াদা, সূরা লাহাব এবং সূরা ইখলাস যেটাকে আমরা কুল হুয়াল্লাহ বলে চিনি, কুল হুয়াল্লাহ সূরা এবং তাব্বাত ইয়াদা সূরা, এটা আমরা সচরাচর সবাই জানি। কিন্তু এই দুটো সূরার অফিসিয়াল দুটো নাম আছে। একটিকে বলা হয় সূরা লাহাব অথবা সূরা মাসাদ, আর আরেকটিকে বলা হয় সূরা ইখলাস। আমরা এই দুটো সূরার শব্দ শব্দ অর্থ শিখবো, তাদাব্বুর তাৎপর্য, শব্দ অর্থ বিশ্লেষণ শিখবো। এবং আজকের এই লেসনের আমরা শুরুতে একটু দেখি সূরা লাহাব। লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নিশিখা। এটি কোরআনের 111 নম্বর সূরা। আমরা এক নজরে সূরা লাহাবের শব্দাবলী একটু দেখে নেই। তাব্বাত। আমরা যেহেতু সালাত বুঝে পড়া নিয়ে কথা বলছি, এই লেসনে আমরা কি পড়বো এটা আমরা অনেকেই জানি যে লেসনে আমরা কি শিখবো। এই লেসনে আমরা এই পুরো কোর্স জুড়ে আমরা সালাতে পঠিত যেই সূরাগুলো রয়েছে, সালাতে পঠিত যেই আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ যে দোয়া গুলো রয়েছে, সেইগুলো আমরা এখানে শিখব। তো সেই ধারাবাহিকতায় আমরা সূরা ফাতিহা পড়েছি। সূরা ফাতিহার পরে বিসমিল্লাহ পরে আমরা আজকে আমরা 2 রাকাত নামাজ পড়বো। সেই 2 রাকাত নামাজ হচ্ছে আমরা সূরা লাহাব এবং সূরা ইখলাস দিয়ে পড়বো। অর্থাৎ প্রথম রাকাতে আমরা সূরা তাব্বাত ইয়াদা পড়বো এবং দ্বিতীয় রাকাতে আমরা সূরা কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়বো। এখন এই দুইটা সূরা পড়তে গেলে আমাদের কিন্তু বুঝে পড়তে হচ্ছে। এই দুইটা সূরা আমরা যখন পড়তে যাব তখন আমাদেরকে এটা বুঝে পড়ার কথা আসবে। তো আমরা বুঝে পড়তে গেলে প্রথমে আমরা শব্দগুলো একটু দেখি। তাব্বাত। তাব্বাত মানে হচ্ছে ধ্বংস হোক, ভেঙে যাক। ব্র্যাকেটে আপনারা শব্দ দেখতে পাচ্ছেন তা বা বা। এই তা বা বা নিশ্চয়ই বুঝতে পারছেন, যেহেতু আমরা আরবি গ্রামারের কিছু কিছু জিনিস জানি। এই 3টা হরফ হচ্ছে এটার মাদ্দা। তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, এই তাব্বা এবং তাব্বাত আপনারা বুঝতে পারছেন দেখে যে দুটোর মাদ্দা একই, তা বা বা। এবং এই দুটো শব্দই একটি হচ্ছে স্ত্রীবাচক এবং একটি হচ্ছে পুরুষবাচক। তাব্বা, সে
ধ্বংস হয়েছে একজন পুরুষ, তাব্বাত সে ধ্বংস হয়েছে একজন নারী। তাহলে তাব্বা এবং তাব্বাতের পার্থক্য আমরা বুঝে বুঝে ফেললাম। একটি পুরুষবাচক বোঝাচ্ছে, একটি নারীবাচক বোঝাচ্ছে, দুটা মাদ্দা এক। এরপরে শব্দ, এর পরের অংশটা হচ্ছে মা আগনা। মা আগনা মানে হচ্ছে কোনো কাজে আসেনি, মানে তার কোনো উপকারে লাগেনি। এই আগনা এইটার মাদ্দা হচ্ছে গাইন নুন ইয়া, মানে হচ্ছে রিনা, মানে সচ্ছলতা, মানে এটা তাকে সচ্ছল করেনি, সচ্ছলতা হিসেবে এটা তার কোনো কাজে লাগেনি। যাত লাহাব, লেলিহান আগুন, শিখা সমন্বিত আগুন। লাহাবুন শব্দের অর্থ হচ্ছে জাতা লাহাবিন, অর্থাৎ শিখা সমন্বিত আগুন, লেলিহান আগুন। হ্যাঁ, যেই আগুনের মধ্যে একটা শিখা আছে, এই শিখাওয়ালা আগুনটাকে জাতা লাহাব বলা হচ্ছে। হাম্মালাতুন, হাম্মালাতুন মানে হচ্ছে হামালা ইয়াহমিলু হামলান, মানে হলো বহন করা। এইটার মাদ্দা দেখতে পাচ্ছেন হা, মিম এবং লাম। এই হা, মিম এবং লাম, এটা হলো আমাদের এখানে হাম্মালাতুনের মাদ্দা। তাহলে এটা একজন মহিলা বহনকারী। নর্মালি আমরা যদি বলি এটা হচ্ছে হামালা ইয়াহমিলু হামলান, ভাবে দরাবা ইয়াদরিবু থেকে আসে। হামালা মানে হামিলা। আমরা যদি হামালা ইয়াহমিলু থেকে যদি আমরা গর্ভ ধারণকারিণী নারী, তাহলে হামিলাতুন, হামিলাতুন মানে হচ্ছে গর্ভধারিণী, মানে যে তার গর্ভে একটা বাচ্চা ধারণ করে আছে, বহন করে আছে। আর হাম্মালুন মানে হচ্ছে এটা একটা ইসমুল ফাইল মুবালাগা, মানে অনেক বহনকারী। হাম্মালুন এটা হচ্ছে পুরুষবাচক, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাম্মা লাতুন একটা স্ত্রীবাচক শব্দ। তাহলে হাম্মালাতুন মানে হলো একজন মহিলা বহনকারিণী যে অনেক বহন করে। এরপর আমরা দেখতে পাচ্ছি হাতাবুন মানে লাকড়ি বা কাঠ বা ইন্ধন। হাতাবুন মানে লাকড়ি। জিদুন মানে হচ্ছে গলা, গলদেশ, যে গলা আছে না, গলায় গলা, এই জিদুন বলা হয় গলাকে। মাসাদুন খেজুর গাছের ছালে পাকানো রশি। খেয়াল করেন, এই সূরাটাকে মাসাদ, সূরা মাসাদও বলা হয়, আবার সূরা লাহাবও বলা হয়ে থাকে। ওই লাহাব তো আবু লাহাব থেকে আসছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব থেকে আসছে। আর যদি মাসাদ বলা হয়, তাহলে মাসাদ হচ্ছে এইটা, এই যে খেজুর গাছের ছালে পাকানো রশি বিশেষ, ওই মাসাদের অর্থ হচ্ছে এটা, এবং সূরার নাম যদি এটা হয় তাহলে এই শব্দ থেকে আসছে সূরার নামটা। এবার আমরা ডিটেইলে একটু দেখবো এই সূরার ব্যাপারটা, ঘটনাটা কি। এই সূরার নাম হচ্ছে সূরাতুল লাহাব। সূরা লাহাব কোরআনের ক্রমধারা এটি হচ্ছে 111 নম্বর সূরা, নাজিলের ক্রমধারায় 6 নম্বর সূরা। অর্থাৎ এই সূরাটা কোরআনের যে সূরাগুলো নাজিল হয়েছে তারই ধারাবাহিকতায়, যে সূরাগুলো নাজিল হয়েছে তার মধ্যে এটি 6 নম্বরে। আর কোরআনের মধ্যে যে এটাকে এটা লিপিবদ্ধ করা হয়েছে, সেই লিপিবদ্ধের সিরিয়াল হচ্ছে 111। এটি আয়াত হচ্ছে 5টি, রুকু হচ্ছে 1টি, এবং নাজিলের প্রকার হচ্ছে মক্কায়। আমরা একটু পরে দেখবো যে ঘটনাটা আসলে কি, কখন এটা নাজিল হয়েছে। এর বিষয়বস্তু হচ্ছে আবু লাহাব ও তার স্ত্রীর চরিত্র ও সর্বশেষ পরিণতি এই সূরায় অত্যন্ত সাবলীল ভাবে বর্ণিত হয়েছে। আমরা একটু দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, এবং সে নিজেও ধ্বংস হোক। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, এবং সে নিজেও ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাব বলতে এখানে আমরা শানে নজুলের মধ্যে দেখব যে এখানে কেন ইয়াদা, ইয়াদের হাতের কথা বলা হয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ এবং
যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না। তার ধন সম্পদ এবং সেটা অর্জন করেছে তা তার কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে দগ্ধ হবে, পুড়ে যাবে লেলিহান আগুনে। এমন আগুন, যাতা লাহাব, যে আগুনের কি রয়েছে, লাহাবুন মানে হচ্ছে শিখা। দাতা লাহাব মানে, লাহাব মানে শিখা, তাহলে শিখাযুক্ত, শিখাযুক্ত, শিখাযুক্ত যে আগুন, সে আগুনে সে অচিরেই পুড়ে যাবে, দগ্ধ হবে। ওয়ামরাআতুহু, এবং সে শুধু একা না, তার স্ত্রী, সেও দগ্ধ হবে এই লেলিহান আগুনে। তার স্ত্রীও কি হবে, দগ্ধ হবে, পুড়ে যাবে। এখন তার স্ত্রীর পরিচয় দিচ্ছে, তার স্ত্রী কি, হাম্মালাতাল হাতাব, আর দুনিয়াতে তার বহনকৃত কাঠ খড়ির পরিবর্তে জাহান্নামে, হ্যাঁ কি হবে, সরি, ওয়ামরাহু, এবং তার স্ত্রী, হাম্মালাতাল হাতাব, লাকড়ি বহনকারী। তার পরিচয় দেওয়া হচ্ছে যে লাকড়ি বহন করতো। আমরা একটু পরে এটা নিয়ে একটু আলাপ করবো যে আসলে লাকড়ি বহন করার ব্যাপারটা আসলে কি। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি জিদিহা, আর তার গলায় থাকবে, তার গলায় কি থাকবে, তার গলায় থাকবে হাবলুম, একটা রশি থাকবে। হাবলুন, একটা রশি থাকবে, কিসের রশি? আমরা আরবি ভাষায় এই যে মিন শব্দটাকে ব্যবহার করা হয়েছে, এই মিনটাকে বলে, এখন যেহেতু আমরা আমরা গ্রামার জানি, আমরা কিছু আরবি ব্যবহার জানি, সেই জন্য বলছি, এই মিন শব্দটা যে আমি মার্ক করলাম, এই মিন শব্দটা, হ্যাঁ, এই মিন শব্দটা হচ্ছে এখানে মিন বায়ানিয়া, অর্থাৎ এই রশিটা কি দিয়ে তৈরি হবে ওই ব্যাপারটা বয়ান করতেছে, ওই ব্যাপারটা ব্যাখ্যা করতেছে। হ্যাঁ, বয়ানিয়া মানে ব্যাখ্যা করা, ব্যাখ্যা করতেছে এই মিন, আমাদের এই রশিটা কিসের তৈরি হবে, মাসাদ, এটি মাসাদের তৈরি। মাসাদটা জিনিসটা কি? মাসাদ হচ্ছে খেজুর পাতার, খেজুর যেই পাতা, সেই পাতার যেই এই পাকানো রশি, হ্যাঁ, খেজুরের যে পাকানো রশি, সেই খেজুরের পাকানো রশি থাকবে, অনেক শক্তিশালী। হ্যাঁ, ওই জিনিসটা দিয়ে তাকে তার গলার মধ্যে রশি দিয়ে বেঁধে রাখা হবে। আচ্ছা, এটা আমরা এবার একটু বিশ্লেষণ জানলাম। আমরা এবার শব্দ শব্দ একটু সামনে একটু বিস্তারিত একটু দেখি, সূরা সম্পর্কিত একটু তথ্য দেখি। হাদিসে এসেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, وأنذر عشيرتك الأقربين, সূরা আশ-শুআরার 214 নম্বর আয়াত যখন নাজিল হলো, আর আপনি আপনার গোত্রের নিকটাত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন। মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম দিকে তিনি গোপনে তিনি দাওয়াতের কাজ করতেন। আমরা জানি যে তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, এবং তার সাথে সাথে আরো কিছু নিকটাত্মীয় ছিল যারা খুব ক্লোজ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু তখনও ওপেনলি ইসলামের যে দাওয়াত, সে দাওয়াতটা ওপেনলি দেওয়ার কোনো অনুমতি তখনো পর্যন্ত আসে নাই। তো অনুমতি যখন আসলো, এই আয়াতের মাধ্যমে অনুমতিটা আসছে। এই আয়াতের মাধ্যমে কি ঘটনা ঘটলো, এই আয়াতে যখন এই আয়াতটি অবতীর্ণ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে আরোহণ করে কুরাইশ গোত্রের উদ্দেশ্যে ওয়া সাবাহা, হায় সকালবেলার বিপদ বলে, অথবা আব্দে মানাফ ও আব্দুল মুত্তালিব ইত্যাদি নাম সহকারে ডাক দিলেন। আরবের আরবের মধ্যে ওয়া সাবাহা, আমাদের এলাকায় যদি আমরা মাইকে ঘোষণা করি ডাকাত পড়ছে, ডাকাত পড়ছে, অথবা বলে যে আগুন লাগছে, আগুন লাগছে, আমরা এটা বলি না, মানে ভয়াবহ অবস্থা, একটা সতর্ক বার্তা। ওয়া সাবাহা মানে হচ্ছে ওহে হায় সকালবেলার বিপদ, মানে সকালে ডাকাত পড়ছে, সকালে বিপদ আসছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে তিনি এই আওয়াজ দিলেন। অথবা কোথাও কোনো কোনো বর্ণনাতে রয়েছে তাফসীরের কিতাবের মধ্যে যে তিনি আব্দে মানাফ এবং আব্দুল মুত্তালিব ইত্যাদি বলে জোরে চিৎকার করে ডাক দিলেন সবাইকে।
এইভাবে ডাক দেওয়ার ব্যাপারটাকে আরবে বিপদ আশঙ্কার লক্ষণ রূপে বিবেচিত হতো। এই ডাক শুনে কুরাইশ গোত্র পর্বতের পাদদেশে একত্রিত হলো সবাই। রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, যদি আমি বলি যে একটি শত্রু দল ক্রমশই এগিয়ে আসছে এবং সকাল বিকাল যে কোনো সময় তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলে উঠলো, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। আমরা কেন বিশ্বাস করবো না? কারণ আপনি তো কি, আপনি একজন আমাদের কাছে আল আমিন বা বিশ্বস্ত লোক হিসেবে পরিচিত। আপনি কখনোই মিথ্যা বলেন নাই। আমরা আপনার কাছে আমাদের সম্পত্তিগুলো আমরা দিয়ে রাখি আমানত হিসেবে। আপনি কখনোই এক পয়সা সম্পত্তি আমাদের কখনো খেয়ানত করেননি। সুতরাং আমরা আপনাকে বিশ্বাস করতেই পারি, আপনি বিশ্বাসযোগ্য একজন মানুষ। যখন তারা এটা বলল, হ্যাঁ বলল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, অতঃপর তিনি বললেন যে আমি তোমাদেরকে সতর্ক করছি, ইন্নী উনযিরুকুম বিআযাবিন আলীম। অতঃপর তিনি বললেন, আমি শিরিক ও কুফুরের কারণে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক ভীষণ আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছি। তিনি এই কথাটা সবার মধ্যে ঘোষণা করলেন। এখন এই যে কৌশলটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের মধ্যে ঢেলে দিয়েছে। তুমি এভাবে ডাকো, ডাকলে সবাই আসবে, তখন তুমি সবাইকে একসাথে যখন পাবা, তখন তুমি বলবা যে যে আমি আল্লাহর পক্ষ থেকে একজন রসূল, হ্যাঁ, এবং তুমি এটা বলবা যে ইন্নী উনযিরুকুম বিআযাবিন আলীম, আমি তোমাদেরকে একটা কঠিন আযাব সম্পর্কে সতর্ক করছি। এবং আমি আল্লাহর পক্ষ থেকে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুফলিহুন, তোমরা সফল হবে। এই যে দাওয়াতটা তিনি দিলেন, এই দাওয়াতটা দেওয়ার পর পরে এই কথা শুনে আবু লাহাব বলল, তাব্বান লাকা আলিহাদা জামাআতানা। সে খুব রেগে গেল। এবং এই আবু লাহাব, সে যে সূরার নাম আমরা যে বলছি যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব, আবু লাহাব খুবই রাগান্বিত হলো। এ কথা শুনে আবু লাহাব বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা। ধ্বংস হও তুমি, হে মুহাম্মদ, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? নাউযুবিল্লাহ। অতঃপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারতে উদ্যত হলো। এই জিনিসটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুবই আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই জিনিসটি অবলোকন করলেন। আল্লাহ তো দেখলেন, দেখার পরে আল্লাহ এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা লাহাবকে অবতীর্ণ করা হলো। এটি বুখারীর 4971 এবং 4972 এবং মুসলিমে 208 নম্বর হাদিস হিসেবে এটি বর্ণিত রয়েছে। তাহলে এই যে বলা হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, এখানে মূলত আবু লাহাবকে অভিসম্পাত করা হয়েছে। তাকে আল্লাহর গজবের মধ্যে যে সে পড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করার কারণে, হ্যাঁ, এইটা এখানে প্রমাণিত হয়ে গেল। এবং তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাথর মারতে উদ্যত হলো, এইটা আল্লাহর অপছন্দ হলো এবং আল্লাহ তার ধ্বংস অনিবার্য, এটা এই সূরার মাধ্যমে। এবং তার স্ত্রী, সেও ছিল খুবই খারাপ নারী। ইসলামের ধ্বংস কামনায় ছিল তাদের প্রধানতম কাজ। আবুল আহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। সে ছিল আব্দুল মুত্তালিবের অন্যতম সন্তান। আব্দুল মুত্তালিবের যে সুন্দর সন্তানগুলো ছিল, যারা কুরাইশদের নেতৃত্ব দিত, তাদের মধ্যে এই আবুল আহাব অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন তিনি। গৌরবর্ণের কারণে তার ডাকনাম হয়ে যায় আবু লাহাব। কারণ লাহাব বলা হয় আগুনের লেলিহান শিখাকে। লেলিহান শিখার রং হচ্ছে গৌরবর্ণ, লাল টকটকে। সে অনুসারে আবু লাহাব অর্থ গৌরবর্ণ বিশিষ্ট। পবিত্র কোরআনে তার আসল নাম বর্জন করেছে, কারণ সেটা মুশরিক ছিল। আবু লাহাব এটা মুশরিক ছিল। এখানে আগুনের কথা বলা হয়েছে, এটা অগ্নি পূজার সাথে কানেক্টেড। এই অগ্নি পূজাকে আল্লাহ পছন্দ করেন। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই অগ্নি পূজার ওই শব্দটা এখানে উল্লেখ না করে জাহান্নামের অগ্নি হচ্ছে তাকে এই লেলিহান শিখা, হ্যাঁ, পবিত্র কোরআন তার আসল নাম বর্জন করেছে, কারণ সেটা মুশরিক সুলভ। এছাড়া আবু লাহাব ডাক নামের মধ্যে জাহান্নামের সাথে বেশ মিলও রয়েছে। কারণ জাহান্নামের অগ্নির এই আব্দুল উজ্জা, হ্যাঁ, এই আব্দুল উজ্জা এই নামটা কোরআনে আসে নাই। কারণ আব্দুল উজ্জা, এই উজ্জা হচ্ছে তাদের একজন
লাত, উজ্জা, মানাত, হুবল আমরা জানি আরবে অনেকগুলো মূর্তি ছিল, এই মূর্তিগুলোকে তারা পূজা করত। লাত, উজ্জা, মানাত, হুবল, হ্যাঁ, অমানাত সালিসাতুল উখরা, কোরআনে আছে এগুলো। এই উজ্জা হচ্ছে উজ্জার দাস। আমরা যেমন বলি আব্দুল্লাহ, ওরা বলতো আব্দুল উজ্জা। হ্যাঁ, আব্দুল্লাহ যেমন আল্লাহর বান্দা, আর আব্দুল উজ্জা মানে হচ্ছে উজ্জার বান্দা। তো উজ্জা হচ্ছে তাদের ওই, তারা যে কাবার মধ্যে 360টা মূর্তি তারা রেখেছিল, এবং 360টা মূর্তিকে বিভিন্ন অকেশনে তারা যে পূজা করত, ওই একটা মূর্তির নাম ছিল উজ্জা। হ্যাঁ, ওই আব্দুল উজ্জা কোরআনে, যেহেতু এটা মুশরিক সুলভ নাম, শিরিক আছে এটার মধ্যে, এই জন্য কোরআনে ওটা উল্লেখ না করে তার আবু লাহাব এই নামটা এখানে উল্লেখ করা হয়েছে। কারণ জাহান্নামের অগ্নির লেলিহান শিখা তাকে পাকড়াও করবে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর শত্রু, ইসলামের ঘোর বিরোধী ছিল। তাদের জীবনের একটাই ধ্যান জ্ঞান ছিল যে তারা ইসলামকে অপছন্দ করত, ইসলামের ধ্বংস কামনা করে গিয়েছিল সারা জীবনে। সে নানাভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার প্রয়াস পেত। তিনি যখন মানুষকে ইমানের দাওয়াত দিতেন, তখন সাথে সাথে তাকে মিথ্যাবাদী বলে প্রচার করত। রাবিআ ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহিলিয়াতের অন্ধকার যুগে জুল মাজাজ বাজারে দেখলাম। জুল মাজাজ, তিনি বলছিলেন, হে মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব সম্প্রদায়, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাবে। তোমরা বলো, এই যে লাত, উজ্জা, মানাত, হুবল, আজকের এই গণতন্ত্র, এই যে তন্ত্র মন্ত্র যা কিছু বলে, এই সব কিছুকে অস্বীকার করে তোমরা বলো যে আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাহলে তুফলিহুন, তোমরা সফল কাম করো। আর মানুষ তার চতুষ্পাশে ভিড় জমাচ্ছিল এই কথাগুলো শুনে। ওই বাজারের মধ্যে তিনি, জুল মাজাজ নামে একটা বাজার ছিল, সেই বাজারের মধ্যে তিনি দাওয়াত দিচ্ছিলেন। তার পিছনে গৌরবর্ণ টেরা চোখ বিশিষ্ট চেহারার, সুন্দর চেহারার লোক বলছিল, এই লোকটি ধর্মত্যাগী, মিথ্যাবাদী। এই লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যেখানে তিনি যেতেন সেখানে যেত। তারপর আমি লোকদেরকে এই লোকটি সম্পর্কে জিজ্ঞেস করলাম, লোকেরা বলল, এটি তারই চাচা আবু লাহাব। মুসনাদ আহমদ 4 নম্বর অধ্যায় 341। তার মানে এই লোকটা যে আসলে সত্যিকার অর্থেই এটি যে আল্লাহর শত্রু ছিল এবং ইসলামের শত্রু ছিল, এই ব্যাপারটা আমরা এই হাদিসের মাধ্যমে এখানে জেনে গেলাম। আমরা এই ব্যাপারটা বোঝার আগে ছোট্ট করে একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে, এই যে ইয়াদা, তার হাত ধ্বংস হোক কেন বলা হচ্ছে? হ্যাঁ, এই বদদোয়াটি একটি, এই কখনো কখনো আরবি ভাষায় আংশিক কোনো কিছু বলে, হ্যাঁ, পুরোটার অর্থ নেওয়া হয়। অর্থাৎ ইয়াদা মানে হচ্ছে, ইয়াদুন মানে হাত, ইয়াদা মানে তার 2 হাত। এর উদ্দেশ্য হলো তার সত্তা বা তার দেহ। এই আংশিক অর্থবোধক শব্দ ব্যবহার করে এখানে সমষ্টিগত অর্থ নেওয়া হয়েছে। অর্থাৎ সে হাত, 2 হাত ধ্বংস হোক মানে সে নিজেই ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। এটা আমরা এখানে ক্লিয়ার হয়ে গেলাম। এখানে আমরা আরেকটা জিনিস একটু আপনাদের একটু দেখাই। আহ সেটা হচ্ছে, তার স্ত্রীকে হাম্মালাতাল হাতাব কেন বলা হলো, এটা আমরা একটু দেখি, তাইলে আরো ক্লিয়ার হয়ে যাব। তার স্ত্রী কাঠ বহন করার ব্যাপারটা আসলে কি, হ্যাঁ, এটা আমরা দেখি যে ইবনে কাসির এবং আহ কিছু ফাতহুল বারি সহ আরো কিছু কিতাবের মধ্যে রয়েছে যে কিছু সংখ্যক উলামা বলেন, এই মেয়েটি কাঁটার ঝাড় এনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে, চলার পথে রেখে দিত, যাতে তিনি কাঁটা বিদ্ধ হয়ে কষ্ট পান। হ্যাঁ, তাহলে এই যে হাম্মালাতাল হাতব মানে, হাতব মানে হচ্ছে কাঠ, কাঠ মানে হচ্ছে ওই যে কাঁটা, কাঁটা, ওই কাঁটাওয়ালা যে এই কি বলে গাছের ডাল এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাত্রা পথে রেখে দিত। এই কারণে ইবনে কাসির বলছেন, এবং কিছু কিছু উলামা বলেন যে এই কারণে তাকে হাম্মালাতাল হাতব, বা তাকে এই কাঠের কাঠ বহনকারী, কাষ্ঠ বহনকারী বলা হচ্ছে। অর্থাৎ ওই কাঁটাওয়ালা, ওই যে গাছের ডাল সেটা বহনকারী। আচ্ছা, আবার কোন কোন তাফসিরে বলা আছে যে হাম্মালাতাল হাতব মানে হচ্ছে ইন্ধন বহনকারী। ইন্ধন বহনকারী মানে কি? হাতব মানে হচ্ছে যেটা দিয়ে লাকড়ি, হ্যাঁ, চুলা জ্বালায়। এই আরবি ভাষায় এটা একটা টার্মিনোলজিক্যাল ওয়ার্ড। যারা একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়, ইসলামের পরিভাষায়
এই চোগলখোর যারা, এই চোগলখোরের জন্য বহুল ব্যবহৃত আরবি একটা পরিভাষা। এই মেয়েটি কোরাইশদের নিকট গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গীবত করত এবং তার প্রতি শত্রুতা করার জন্য উস্কানি দিত। তাহলে আমরা দুইটা তাফসীর থেকে দুটা বিষয় ক্লিয়ারলি আমরা এখান থেকে জেনে গেলাম, যে একটি হচ্ছে যে তার সে ওই ইন্ধন বহনকারিণী, অর্থাৎ চগলখড়ি করতো, এর কথা ওর কাছে গিয়ে লাগাইতো, এই কারণে তাকে বলা হয় হাম্মালাতুল হাতাব। এটা একটা আরবি পরিভাষা, হ্যাঁ, চগলখোর। আর আরেকটি পরিভাষা হচ্ছে যে সে এই কাঁটা যুক্ত গাছের ডাল এনে, যেটাকে আমরা লাকড়ি বলতে পারি, এই লাকড়ি এনে রাস্তার রেখে দিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাঁটা দিয়ে কষ্ট পাওয়ার জন্য। সেই কারণে তাকে মূলত কি বলা হয়েছে, তাকে বলা হয়েছে যে কাষ্ঠ বহনকারিণী। তাহলে আমরা এই ব্যাপারটা পুরো বুঝে গেলাম। এইবার আমরা সরাসরি ভাষার ভিতরে ঢুকে যাব। সূরা লাহাবের প্রথম আয়াত, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক। এইখানে আমরা এই শব্দগুলো আমরা একটু দেখব, যে তাব্বাত এটি একটি ফেয়েল বা ক্রিয়া, এর অর্থ হচ্ছে ধ্বংস হয়েছে। এটি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে দুইবার, তাব্বাত। ইয়াদা মানে হচ্ছে, ইয়াদুন মানে হচ্ছে হাত, আর ইয়াদা মানে দুই হাত, তার দুই হাত ধ্বংস হোক। আমরা বলেছিলাম যে দুই হাত ধ্বংস হোক বলতে এখানে শরীরের কোন একটা অঙ্গ বলে মূলত পুরো শরীরটাকেই, হ্যাঁ, বোঝানো হয়েছে। এরকম আরবি ভাষায় বা কোরআনে কখনো কখনো একটা আংশিক বিষয় বলে পুরোটাকে উদ্দেশ্য করা হয়ে থাকে। তাহলে আমরা এইখানে ইয়াদা দুই হাত দেখতে পেলাম, এটি কোরআনে আসছে 54 বার। আবি, আবুন মানে হচ্ছে পিতা, আবি লাহাব মানে হচ্ছে শিখার পিতা। শিখার পিতা মানে হচ্ছে যে লোকটার চেহারা অগ্নিশিখার মতো লাল টকটকে, আবি লাহাব। হ্যাঁ, আবু লাহাব মানে শিখার পিতা। শিখা মানে হচ্ছে অগ্নিশিখা, আগুনের যে লেলিহান শিখা, হ্যাঁ, লক লক করে, যেরকম উঠে আর উঠে উঠে আর উঠে উপরের দিকে লক লক করে, ওটা হচ্ছে শিখা, অগ্নিশিখা। তাহলে আবু লাহাব শিখার বাবা, শিখার পিতা। আবু শব্দ আসছে কোরআনে 13 বার এবং লাহাব আসছে কয়বার? লাহাব শব্দটা আসছে 3 বার। ওয়া এটি একটি হরফ, এটি একটি অব্যয়। ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং, এটি কোরআনে আসছে 3800 বার। তাব্বা এটি একটি ফেইল বা ক্রিয়া, এর অর্থ হচ্ছে ধ্বংস হোক। কি হোক? ধ্বংস হোক। তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ধ্বংস হোক হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে। এইখানে যে শব্দ দেখতে পাচ্ছি 1 2 3 4 5, এই 6, এই 6টা শব্দ টোটাল কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 3874 বার। এবার আমরা দ্বিতীয় আয়াতটা দেখি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আন, তার কাজে আসবে না। এইটা একটা আরবি ফ্রেজ। আরবি ফ্রেজ মানেটা কি? আরবি ফ্রেজের মানে হচ্ছে একটা তাবির বা একটা এক্সপ্রেশন। মা আগনা আনহু, ধরেন একটা ছেলে, তার অনেক টাকা পয়সা, অথবা মনে করেন একটা ছেলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক, কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করে না। তখন আমরা বলবো যে মা আগনা আনহু, তার এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তার রেজাল্টের জন্য কোনো কাজেই আসে না। সে আসল মূল জিনিস পড়াশোনা ঠিকই কিছুই করে নাই, শুধু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে বেড়াইছে। তাহলে এই মা আগনা আনহু এটা একটা ফ্রেজ, একটা তাবির বা একটা এক্সপ্রেশন। মা আগনা আনহু, তার কোনো কাজে আসবে না। মালুহু, তার মাল। অমা কাসাব, এবং সে যা উপার্জন করেছে। এখানে মা মানে হচ্ছে না, এটা একটা হরফ বা অব্যয়। আগনা মানে কাজে আসে, এটা একটি ফেইল বা ক্রিয়া। এই মাটা কোরআনে আসছে 2530 বার আমরা জানি, আর আগনা এসেছে 39 বার। এটি একটি ফেইল বা ক্রিয়া। মা আগনা কোনো কাজে আসবে না। আন হরফ, এটি একটি অব্যয়, এটা অর্থ হচ্ছে থেকে, মানে তার পক্ষ হতে। 464 বার আসছে কোরআনে। হু, হু মানে তার, এটা একটি একটি ইসিম, মানে এটা একটি জমির, অর্থাৎ ইসিম ফেল হরফের হিসেবে এটি একটি ইসিম, অর্থাৎ ইসিমের ভিতরে অন্তর্ভুক্ত, এটা একটা জমির। এবং সেটা কোন জমির? জমির মুত্তাসিল, অর্থাৎ অ্যাটাচড জমির। মালুন মানে হচ্ছে সম্পদ, এটি একটি ইসিম, এটি কোরআনে আসছে 25 বার।
হু এটি একটি জমির, এর অর্থ হচ্ছে তার। ওয়া এটি একটি হরফ, এটি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে, এবং এটি অর্থ হচ্ছে এবং, এটি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 3800 বার। মা যা এটি একটি ইসিম বা বিশেষ্য, এটি কোরআনে এসছে 2530 বার। আর কাসাবা শব্দের কাসাবা হলো এটি একটি ফেইল বা ক্রিয়া, এটির অর্থ হচ্ছে অর্জন করেছে। এটি কোরআনে এসেছে 62 বার। তাহলে আমরা দেখি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা তার কোনো কাজে আসবে না, আনহু তার, মালুহু তার সম্পত্তি, অমা কাসাব এবং সে যা উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। এই যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি 2, 4, 6, 8, 9, এই শব্দগুলো কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 9450 বার। এইবার তার একেবারে চূড়ান্ত পরিণতির কথা বলা হচ্ছে। সায়াসলা নারান যাতা লাহাবিন। সায়াসলা, সা মানে অচিরেই। সা আপনারা জানেন যে সাটা হচ্ছে এটা একটা অ্যাডভার্ব। আমরা যেমন বলি না আই ওয়াক ফাস্ট, আমি দ্রুত দৌড়াই, ওয়াক এটার ফাস্ট হচ্ছে এটা অ্যাডভার্ব, অর্থাৎ কিভাবে দৌড়াই সেটাকে সে বর্ণনা করছে, ভার্বের একটা অ্যাড করছে বা ভার্বের একটা সিস্টেম বলতেছে যে ভার্বটা কিভাবে হচ্ছে। খুব দ্রুত গতিতে আমি দৌড়াচ্ছি, আই ওয়াক হাঁটি, আই ওয়াক ফাস্ট, আমি দ্রুত গতিতে হাঁটি। তাহলে এখানে এই সা এই জিনিসটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে সে প্রবেশ করবে, ইয়াসলা প্রবেশ করবে, সা অচিরেই সে প্রবেশ করবে, এটা অ্যাডভার্ব। নারন কোথায় প্রবেশ করবে, সে আগুনে প্রবেশ করবে, আগুনে দগ্ধ হবে। সলিয়া ইয়াসলা, সলিয়ান মানে হচ্ছে ভাজা ভাজা হয়ে যাও, সে ভাজা ভাজা হয়ে যাবে আগুনে। নারন এটা কোথায়, আগুনের মধ্যে সে ভাজা ভাজা হবে। এই কিরকম আগুন, লাযাত লাহাব, আগুন অনেক রকমের হয়। এমন আগুন হয় যে লেলিহান কোনো শিখা থাকে না, আবার এমন আগুন হাও দাউ দাউ করে জ্বলে, এরকম দাউ দাউ করে লেলিহান আগুনওয়ালা, দাউ দাউ করে জ্বলা যে আগুন, সেই অচিরেই সে দগ্ধ হবে লেলিহান দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে। তাহলে আমরা এটা দেখে ফেললাম, এখানে শব্দগুলো দেখি এবার। সায়াসলা অচিরেই সে প্রবেশ করবে, এটি সালিয়া ইয়াসলা এটা আসছে কোরআনে 5 বার, এটি একটি ফেল। নারান এটি একটি ইসিম, এর অর্থ হচ্ছে জাহান্নাম। জাহান্নাম শব্দটাও ফি নারি জাহান্নাম, কোরআনে নার শব্দটাকেও জাহান্নাম অর্থে ব্যবহার করা হয়েছে, আবার সরাসরি জাহান্নাম শব্দটাও কোরআনে এসছে। আবার নারু জাহান্নাম ডাইরেক্ট এভাবে পাশাপাশিও আছে। তো নারু শব্দটাও কোরআনে সরাসরি জাহান্নাম অর্থে ব্যবহৃত হয়েছে এইখানে। তাহলে সায়াসলা সে অচিরেই প্রবেশ করবে বা দগ্ধ হবে নারন আগুনে বা জাহান্নামে। কেমন আগুন, কেমন জাহান্নাম, যাতা লাহাবিন। ধাতু মানে সম্পন্ন, এটা হচ্ছে একটা হরফ বা অব্যয়। দাতু, যাতা লাহাবিন, লাহাবিন মানে হচ্ছে একটা ইসিম বা বিশেষ্য। শিখা, শিখা মানে ওই যে আমরা বলেছিলাম যে লক লক করে যে শিখা, সেই আগুনের শিখা, সেটা এই লাহাবুন শব্দটা আসছে 3 বার। তাহলে এই শব্দগুলো কোরআনে আসছে 183 বার। এরপর ওয়ান রাআতুহু, এই ওয়া শব্দটা এটা হচ্ছে একটা, আমরা জানি যে এটা ওয়াউল আতফ, মানে আগের জিনিসটা এটার উপরে এসেছে। তাহলে আমরা এখানে বা একটাকে যদি ভেঙে বলি তাহলে কিরকম হবে একটু দেখেন। সায়াসলা সে নিজে প্রবেশ করবে, ওয়া মুরাআতুহু, ওয়া সায়াসলা ইমরাআতুহু এবং তার স্ত্রীও প্রবেশ করবে ওই জাহান্নামের আগুনের মধ্যে, যে আগুনটা লেলিহান আগুন ওখানে। এখন তার স্ত্রীর পরিচয়কে হাম্মালাতাল হাতাব, লাকড়ি বহনকারী। আমরা এইটা পড়ে অনেকে কনফিউজড হয়ে যায়, এই জিনিসটা তাফসীর ছাড়া আসলে বোঝা কঠিন। হ্যাঁ, এই কারণেই তাফসীর আমাদের মাঝে মাঝে পড়তে হয়, দেখতে হয়। তাহলে সে লাকড়ি বহনকারী বললে আপনি ক্লিয়ার বুঝবেন না সে কি লাকড়ি ব্যবসা করতো, লাকড়ি ব্যবসা মানে কি। তো এই জন্য আমরা বলে দিলাম যে হাম্মালাতাল হাতাব এটা একটা আরবি টার্মিনোলজি, আরবি একটা আহ, ব্যবহার। এটা যারা এর কথা ওর কাছে গিয়ে লাগায়, হ্যাঁ, মানুষের চুগলখড়ি করে, অর্থাৎ ব্যাক বাইটিং করে, এর কথা ওর কাছে লাগায়, ওর কথা এর কাছে লাগায়, এখানে এখানে তাকে হাম্মালাতুল হাতাব বলে। আর আরেকটা তাফসীর কারকরা বলেছেন যে হাম্মালাতুল হাতাব বলা হচ্ছে এই কারণেই, সে লাকড়ি বহন করতো মানে হলো ওই কাঁটাওয়ালা লাকড়ি বা কাঁটাওয়ালা গাছের এই ডাল তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতায়াতের পথে রেখে দিতেন, যাতে করে তিনি কষ্ট পান এবং কাঁটা তার পায়ে ফুটে, এই জন্য। তাহলে আমরা, তার স্ত্রী লাকড়ি বহনকারী, সেও জাহান্নামে যাবে। তাহলে ওয়া এবং এটা একটা হরফ, এটা আসতে পারে 3800 বার। ইমরাআতুন মানে স্ত্রী, হ্যাঁ, এটি একটি বিশেষ্য বা ইসিম। হু এটি একটি যমির, অর্থাৎ তার। হাম্মালাতু মানে বহনকারিনী। আল হাতাব মানে হচ্ছে কাঠ বা জ্বালানি। তাহলে ওয়া ইমরাআতুহু এবং তার স্ত্রী
হাম্মালাতাল হাতাব, কাঠ বা জ্বালানি বহনকারী। এই শব্দগুলো কোরআনে আসছে 3829 বার। এরপরে সর্বশেষ আয়াতের অর্থ আমরা একটু দেখি শব্দ শব্দে গ্রামার সহ। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি জিদ, জিদু আমরা জানি যে জিদুন মানে হচ্ছে গলা, ফি মানে মধ্যে, ফি আসছে 165, জিদুন মানে হচ্ছে গলায়, এটা আসছে একবার, হা মানে তার, এটা একটি ইসিম, হাবলুন মানে রশি, এটি 5 বার আসছে কোরআনে, এটা একটি ইসিম, মিন এর একটি হরফ, থেকে এটি আসছে 3221 বার, মাসাদুন এটি একটি ইসিম বা বিশেষ্য, এ হচ্ছে পাকানো। তাহলে খেজুর পাতার পাকানো রশি থাকবে তার গলায়, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে খেজুর পাতার পাকানো রশি। মানে এইটা আসলে খেজুর পাতারই থাকবে, ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আসলে আল্লাহ তাআলা তার যে শাস্তিটা বোঝানোর জন্য ওই সমসাময়িক লোকদেরকে, হ্যাঁ, গলার মধ্যে রশি বেঁধে তখন কি করা হইতো, দাসদেরকে কষ্ট দেওয়ার জন্য, দাস যারা ছিল তাদেরকে খেজুর পাতার, যেই খেজুরের ওই দড়ি গলার মধ্যে, খেজুর পাতার পাকানো যে রশি সেটা গলার মধ্যে বেঁধে মরুভূমির গরম বালুর উপরে তাদেরকে টানা হেঁচড়া করা হতো, এবং উটের পেছনে রশি দিয়ে বেঁধে 2 হাত তাদেরকে এরকম টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হতো, ড্র্যাগিং করা হতো। ওইটাকে এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য, শাস্তির যেই প্রকারটা সেটা বোঝানোর জন্য আরবের লোকদেরকে আল্লাহ এটা কোরআনে এইভাবে বলেছেন, কিন্তু শাস্তি আরো ভয়াবহ হতে পারে। তাহলে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে খেজুর পাতার পাকানো রশি। এটি এই শব্দগুলো কোরআনে আসে 3397 বার। আমরা সূরা থেকে কি শিখি? প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা প্রথমত এই সূরার যে আয়াতগুলো যদি তাদাব্বুরটা দেখি, একটু দেখেন। প্রথম তাদাব্বুরটা হচ্ছে যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কোনোভাবে অসম্মান করেন, আপনার ধ্বংস অনিবার্য। কোনোভাবে যদি আপনার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসম্মান, হ্যাঁ, অসম্মান, অশ্রদ্ধা বা বেয়াদবি হয়ে থাকে, তাহলে অবশ্যই তওবা করতে হবে। এবং যেই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়ে থাকে তাকে সরাসরি ইনস্ট্যান্ট হত্যা করে ফেলতে হবে। এটার কোনো আইন আদালত আর কিচ্ছু নাই, একেবারে ইনস্ট্যান্ট তাকে হত্যা করে ফেলতে হবে। সো আল্লাহ এখানে চমৎকার করে এই বিষয়টা এখানে বলে দিয়েছেন যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ ধরনের গালি দিবে, তাকে মারতে উদ্যত হবে এবং তার সম্মানহানি করবে, তাদের ধ্বংস অনিবার্য। সম্ভব হলে, হ্যাঁ, এই দুনিয়াতেই আমরা আবু লাহাবের যেই পরিণতি দেখেছি সেটাই, তার শরীরের মধ্যে বড় বড় গোটা হয়েছিল এবং দুর্গন্ধ হয়ে গিয়েছিল। মানুষ, তার সন্তানরা তাকে দূরে দিয়ে মাটি চাপা দিয়ে এসেছিল, সে গল্প আমরা জানি। তো আল্লাহ রসুল এটা হচ্ছে যে কোনোভাবেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের বিরুদ্ধে যাওয়া যাবে না। এবং দ্বিতীয় যে আয়াতটা, এটা যখন আপনি পড়বেন তখন আপনার রিফ্লেকশনটা কি হবে, মা গানা আনহু মালু ওয়া মা কাসাব। এই লোকটা ওখানে তারা, তার হলো সুদের ব্যবসা ছিল, হ্যাঁ, সে হচ্ছে আপনার ওই এলাকায় আহ, টাকা পয়সা সুদের উপর টাকা দিত মানুষকে, মহাজন ছিল। এবং এই সুদের ব্যবসাটা আরবের মধ্যে তখন কুরাইশ গোত্রে খুব ভয়াবহ মহামারী আকার, আমরা যেটা মহাজনী ব্যবসা বলি, দাদন ব্যবসা বলি, ওইটা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি বলেন, অথবা যে ব্যাংকগুলো, কনভেনশনাল ব্যাংকিং গুলো যে সুদ দেয়, মানুষকে টাকা দেয় সুদের উপরে, ওই জিনিসটা তারা ছিল এবং তার অনেক টাকা পয়সার মালিক ছিল সে। বলছে যে তার এই টাকা পয়সা তার কোনো কাজে আসেনি। তো আপনি এটা থেকে শিক্ষাটা আমাদের হচ্ছে এটা, যে আসলে আপনার যত টাকা পয়সাই থাকুক, যদি আপনি আল্লাহর হুকুম না মানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ না করেন, এগুলো আপনার পরকালে কোনো কাজে আসবে না। হ্যাঁ, আপনার শাস্তি হয়ে যাবে জাহান্নাম। এরপরে যে আয়াতটা, আপনি কল্পনা করবেন যে আমার ডান দিক থেকে জান্নাতের হাওয়া আসতেছে, বাম দিক থেকে কি আসতেছে, জাহান্নামের আগুন। হ্যাঁ, আপনি ফিল করবেন যে বাম দিক থেকে জাহান্নামের আগুনের, হ্যাঁ, লেলিহান শিখা আপনার গায়ে লাগতেছে, গরম গরম লাগতেছে, এরকম ফিল করার চেষ্টা করবেন যে লেলিহান আগুন আপনাকে টাচ করতেছে। আবার দিক থেকে জান্নাতের, হ্যাঁ, সুন্দর হাওয়া, তাজরি মিন তাহতিহাল আনহার, যে নদীটা থাকবে আপনার জান্নাতের পাশ দিয়ে, ওই নদী, হ্যাঁ, মধুর নদী, যে নদী, দুধের নদী, হ্যাঁ, শরাবের নদী, সেগুলো প্রবাহিত হচ্ছে, আপনার গায়ে বাতাস লাগতেছে, মৃদুমন্দ বাতাস, সেইটা ফিল করতে করতে সালাদটা আদায় করবেন। ওয়া মুরাতু হাম্মালাতুল হাতাব, এবং
এমন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সব সময় ইসলামের দিনের বিরুদ্ধে লেগে থাকে, তসলিমা নাসরিন টাইপ। হ্যাঁ, এই তসলিমা নাসরিন টাইপ যারা, এদের কথা এখানে বলা হয়েছে। এই ধরনের মহিলা যারা ইসলাম বিদ্বেষী, হ্যাঁ, নারীবাদী, ইসলামকে আঘাত করে কথা বলতে চায়, এই ধরনের মানুষরাও তারা জাহান্নামী হবে, জাহান্নামে যাবে। এবং জাহান্নামে কঠিন ধরনের শাস্তির একটা ছোট্ট এক্সাম্পল এখানে দিয়ে দেওয়া হয়েছে, যে খেজুর পাতার শক্ত পাকানো রশি থাকবে তার গলায়। এই জিনিসগুলো থেকে আমরা আসলে কি শিখি? সূরাটি শিক্ষা হচ্ছে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচরণ করার পরিণাম হলো ব্যক্তির দুনিয়া ও আখিরাত নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাওয়া। যেমন আবু লাহাবকে ধ্বংস করা হয়েছে। দেখুন, আপনি হয়তো দেখতে পারেন যে এই লোকটা আসলে কি সুখী, আসলে সে সুখী না, আসলে তার জীবনটা জাহান্নাম। হ্যাঁ, আপনি বাহ্যিকভাবে দেখতেছেন আসলে সে সুখী, আসলে সে সে তার পরিবারে শান্তি নাই, তার মনে শান্তি নাই, তার কোথাও শান্তি নেই। দুই, সাময়িক ক্ষমতা, সম্পদ, দম্ভ আল্লাহর পাকড়াও থেকে বাঁচাতে পারে না, এবং একদিন সকল দম্ভ নিঃশেষ করে দেওয়া হবে। এই অহংকার, এই দম্ভ কিছুই থাকবে না। এমনকি তার সন্তানরা তাকে ভালো করে কবর পর্যন্ত দিতে পারে নাই। তার শরীরে এমন দুর্গন্ধ, এমন পচা গন্ধ শুরু হয়ে গিয়েছিল, তার শরীরে বড় বড় ফোড়া হয়েছিল। তৃতীয়ত হচ্ছে দুনিয়ার জীবনে প্রাপ্ত ক্ষমতা ও সম্পদকে অন্যায়ভাবে পরিচালিত করলে পরকালে এই সম্পদই ব্যক্তিকে জাহান্নামী করবে। তাহলে আমরা এখানে খালি রেখেছি 4 এবং 5। এখানে আপনি আপনার নিজের যে মনে হচ্ছে যে এখানে যে শিক্ষাগুলো আমরা পাই সেটা আপনি দেখবেন। কোরআনের মোট শব্দ সংখ্যা 4737টি, যার মধ্যে মূল শব্দ প্রায় 1800। আমরা এই সূরায় শিখলাম মাত্র 32টি নতুন শব্দ। কোরআনে যেগুলোর পুনরাবৃত্তি হয়েছে 34,769 বার, আলহামদুলিল্লাহ, যা কোরআনের মোট শব্দের 44.8%। সুবহানাল্লাহ। মাত্র একটি সূরা পড়েই আমরা যদি কোরআনের 44.8% শব্দ শিখি, তাহলে কোরআনকে সহজ না বলে উপায় কি? অর্থাৎ আমরা যদি শুধুমাত্র আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ এই সূরার শব্দগুলোকে মাপি এবং শব্দগুলোই ভালো করে শিখি টপ টু বটম, তাহলে আমাদের অনেক কিছু জানা, অনেক কিছু শোনা হয়ে যাবে। তাহলে আমরা এবার সূরা ইখলাসটা শুরু করি। সূরা ইখলাস ও বিশুদ্ধতা, ইমানের বিশুদ্ধতা। সূরা ইমানের বিশুদ্ধতা, সূরা নম্বর 112। এক নজর আমরা দেখি সূরা ইখলাসের শব্দ বলি আহাদুন, মানে এক, একক, অদ্বিতীয়, অদ্বৈত। আসসামাদ, অমুখাপেক্ষী, অভাব মুক্ত, সবকিছু থেকে মুখাপেক্ষীহীন, সবকিছু তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কারো জনক নন, তিনি কাউকে জন্ম দেননি। লাম ইউলাদ, তিনি জাতক নয়, তাকে কেউ জন্ম দেয়নি। কুফুয়ান শব্দের অর্থ হচ্ছে সমকক্ষ এবং সমতুল্য। সূরা ইখলাস কোরআনের ক্রমধারা 112। নাজিলের ক্রমধারা হচ্ছে কত? নাজিলের ক্রমধারা হচ্ছে এটি মাত্র 22। অর্থাৎ কোরআনে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই নাজিলের ক্রমধারা অনুযায়ী এটি 22 নম্বর সূরা। আয়াত হচ্ছে 4টি এবং এটার রুকু হচ্ছে একটি মাত্র। আমরা এটি একটি মাক্কি সূরা হিসেবে এটাকে জানি। এই সূরার বিষয়বস্তু হচ্ছে তাওহীদ তথা আল্লাহর একাত্মবাদ সম্পর্কে আলোচনা। অর্থাৎ এই সূরার মধ্যে আল্লাহর একাত্মবাদ নিয়ে কথা বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম দয়াবান ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নয়। আমরা বিষয়বস্তু এবং ফজিলত সহ সূরা ইখলাসটা একটু দেখি। দেখেন, তাহলে 30তম পারা, এটি সূরা 30তম পারা এসছে। নাজিলের ক্রমধারা 112, নাজিলের কোরআনের ক্রমধারা 112, নাজিলের ক্রমধারা 22, আয়াত 4, রুকু 1, মাক্কি। তাওহীদ তথা আল্লাহর একাত্মবাদ, আল্লাহর 5টি মৌলিক গুণ এখানে বলা হচ্ছে। এই সূরার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর কি হয়েছে, 5টি মৌলিক গুণের কথা এই সূরার মধ্যে বলা হয়েছে। সূরা ইখলাস কেন নাজিল হয়েছিল? মুশরিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল। মহান আল্লাহ কিসের তৈরি, স্বর্ণ, রৌপ্য অথবা অন্য কিছু? এর জবাবে সূরাটি অবতীর্ণ হয়েছে। তিরমিজি 3364 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 5 নম্বর অধ্যায়ের 134 নম্বর হাদিস, এবং মুস্তাদরাকে হাকিমের 2 নম্বর অধ্যায় 540 নম্বর হাদিসের মধ্যে এটা বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিন কেমন, হ্যাঁ, এই বিষয়টা যে আল্লাহর
মানে আল্লাহর পিতামাতাকে, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে কে সৃষ্টি করেছে, এই যে অবান্তর যে প্রশ্নগুলো মুশরিকরা করে থাকে, ওই প্রশ্নগুলোর উত্তরে এটা নাজিল হয়েছে এই সূরাটা। তাহলে আমরা এবার একটু দেখি সূরা ইখলাসের গুরুত্ব ও ফজিলত। এই সূরা আল্লাহর একত্ববাদ এককভাবে চলে এসেছে। এই সূরা নাজিলের মাধ্যমে আল্লাহর সৃষ্টি রহস্যের নিরসন করা হয়েছে। সূরা ইখলাসকে ভালোবাসলে আমরা কি পাবো? হাদিসে এসেছে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটি খুব ভালোবাসি। তিনি বললেন যে ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আমি অনেক সময় সূরা ইখলাস দিয়ে সালাত আদায় করি, আমার কাছে ভালো লাগে সূরা ইখলাস। সো আপনিও যদি এরকম আপনার কাছে পছন্দের সূরা হয় সূরা ইখলাস, তাহলে এটি আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। অর্থাৎ যে সূরাটাকে আপনি স্পেশালি ভালোবাসেন, অথবা আপনি কোরআনের অন্য যে কোনো একটা সূরাকে যদি স্পেশালি ভালোবাসেন আপনার কোনো একটা কারণে, যে এই আয়াতগুলা পড়লে আমার ভালো লাগে, তখন হচ্ছে আপনি ওইটার ভালোবাসার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। মুসলিম আহমদের 3 নম্বর অধ্যায় 141 এবং 150। সূরা ইখলাস কোরআনের 1/3 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটি কোরআনের 1/3 সমান। মুসলিম 812, তিরমিজি 2900। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। অতঃপর যাদের পক্ষে সম্ভব ছিল তারা একত্রিত হয়ে গেলে তিনি আগমন করলেন এবং সূরা ইখলাস পাঠ করে শোনালেন। তিনি আরো বললেন, এই সূরাটি কোরআনের 1/3 সমান। মুসলিম 812, তিরমিজি 2900। এই কারণেই বলা হয়ে থাকে যে এই সূরাটি 3 বার পাঠ করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। এক্ষেত্রে সমাজের একটি প্রচলন আছে, অনেক মানুষ যখন কারোর জন্য দোয়া করতে জমায়েত হয়, তখন একবার সূরা ফাতিহা ও 3 বার সূরা ইখলাস পড়তে বলা হয়। এই হাদিস থেকে আসলে এই বিষয়টা মানুষ ধারণা করে নিয়েছে যে যেহেতু 1/3 বলা হচ্ছে, তাহলে 3 বার পড়লে বোধ হয় এটা 1/3, 1/3, 1/3, তাইলে পুরা 1 খতম কোরআন পড়ার সওয়াব পাওয়া যাবে। কিন্তু হাদিসে কখনো এভাবে স্পষ্ট করে বলা হয় নাই 3 বার পড়লে 1 খতমের কথা বলা হয় নাই। ওই 1/3 বলার ইয়া থেকে মানুষ এটা এজিউম করে নিয়েছে। সূরা ইখলাস বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করে তা তাকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়। আবু দাউদ 5082, তিরমিজি 3575 এবং নাসাইর 7852 নম্বর হাদিস। অর্থাৎ আপনি যদি নিয়মিত সূরা ফালাক, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এই 3টা সূরা যদি আপনি নিয়মিত পড়েন এবং শরীরে ফুঁক দেন, হ্যাঁ, তাহলে সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, ফালাক পড়েন, নাস পড়েন, এই 4টা সূরা হচ্ছে আপনার শরীরের কমপ্লিট। যারা রুকিয়া শরঈয়া করেন, অর্থাৎ হ্যাঁ শরিয়া ভিত্তিতে ঝাড়ফুঁক যারা করেন, তারা সবাই এই কথা বলেছেন যে 4টা সূরা যদি কোনোভাবে কোনোভাবে যদি, হ্যাঁ, কেউ যদি কোনোভাবে এই 4টা সূরা আহ শরীরে পড়ে ফু দেয় এবং তার পরিবারের সদস্যদেরকে এটা পড়ে দম করে, তাহলে তাদেরকে জিন এবং শয়তানের যে ক্ষতি সেখান থেকে বাঁচানো সম্ভব, সেটা তারা ক্ষতি হবে না। এবার আমরা শব্দে শব্দে সূরা ইখলাসটা একটু দেখি। আয়াত নম্বর 1, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ বলো, কুল বলো, হু আল্লাহ তিনি আল্লাহ, আহাদুন এক ও অদ্বিতীয়। তাহলে আমরা কালার কালারে মিলারে পড়লাম, কুল বলো, হু আল্লাহ তিনি আল্লাহ, আহাদুন এক ও অদ্বিতীয়। দ্বিতীয় নম্বর আল্লাহু সামাদ, আল্লাহু আল্লাহ, as-সামাদ, as-সামাদ শব্দটা এত ব্যাপক, হ্যাঁ, এত ব্যাপক যে এটা অনেক লম্বা একটা ব্যাপার। তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। আল্লাহু সামাদ, যে তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। এরপরে লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, এবং তাকেও জন্ম দেওয়া হয় নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নাই, ওয়ালাম ইয়াকুন, এবং নেই, লাহু তার, কুফুয়ান সমতুল্য, আহাদ কেউই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউই নাই। তাহলে আমরা সূরা ইখলাস, যেটাকে আমরা বলি কুল হুয়াল্লাহ, আমরা কুল হুয়াল্লাহ এই সূরাটা কি করলাম, শব্দে শব্দে আমরা দেখে ফেললাম এবং এটার যেই কালারে কালারে মিলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম।
এইবার আমরা দেখবো কুল হু আল্লাহ এইসব এটার আমরা পরিসংখ্যানটা দেখবো। কুল হু আল্লাহু আহাদ। কুল, আপনি বলুন, এটা একটি ফেরেল বা ক্রিয়া, এটি আসছে কোরআনে 1618 বার। এবং হুয়া, এটি একটি জমির, অর্থাৎ ইসিমের আন্ডারে একটি জমির, ইসিম ফেল হরফ হিসেবে ইসিমের অন্তর্ভুক্ত। তিনি, হুয়া মানে তিনি, এটি আসছে কোরআনে 478 বার। আল্লাহ, এটি একটি ইসিম বা বিশেষ্য, এটি আসছে কোরআনে 57 বার। আহাদুন মানে হচ্ছে এক, অদ্বিতীয়, এটি আসছে 85 বার। তাহলে কুল হু আল্লাহু আহাদ, আপনি বলুন তিনি আল্লাহ এক, এই চারটা শব্দ কোরআনে আসছে 2238 বার। আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তাহলে আল্লাহু সামাদ, আপনি একটু খেয়াল করেন, আপনি যখন বলছেন কুল হু আল্লাহু আহাদ, বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলা হচ্ছে যে বলো, বলুন, বা বলো, বলুন আল্লাহু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। এই যে তাওহীদের যে বাণীটা, এটা আপনি পড়ছেন সালাতের মধ্যে, এই আল্লাহর একত্ব এবং আল্লাহর যে বড়ত্ব, এই বড়ত্বটা আপনি ফিল করবেন, যে আপনি এক একক একটা এন্টিটির সামনে আপনি দাঁড়িয়েছেন, এবং তিনি তার চেয়ে শ্রেষ্ঠ এই জাহানে, এই সৃষ্টিতে আর কেউ নাই। এই আল্লাহর একত্বটা আপনি ফিল করবেন সালাতের মধ্যে। আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াজ, কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। এই মুখাপেক্ষী হওয়ার ব্যাপারটা, হ্যাঁ, আল্লাহর কাছে ঝুঁকে যাওয়ার যে ব্যাপারটা, আপনি যে আল্লাহর প্রতি ঝুঁকে আছেন, আপনি সকল কাজে আল্লাহর কাছে যে মনোনিবেশ করেন, এটা আপনি এখানে বলছেন। আল্লাহু আল্লাহ as-সামাদ, অমুখাপেক্ষী, বেনিয়াজ। পৃথিবীতে সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারোই মুখাপেক্ষী না। এখানে দুটো শব্দ, আল্লাহ শব্দটা কোরআনে আসছে 2702 বার, 2702 বার, এটি একটি ইসিম। আর as-সামাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী। এইবার আমরা একটু দেখি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। লাম না, ইয়ালিদ তিনি জন্ম দেন, লাম ইয়ালিদ মানে তিনি জন্ম দেন না, ওয়ালাম ইউলাদ এবং তাকেও জন্ম দেওয়া হয় না। লাম এটি একটি হরফ, এটি অর্থ না, এটি আসছে 346 বার। এবং ইয়ালিদ এটি একটি ক্রিয়া বা ফেল, এর অর্থ হচ্ছে তিনি জন্ম দেন, এটি আসছে কোরআনে 9 বার। এবং ওয়া এটি একটি হরফ বা অব্যয়, এবং এর অর্থ এটি আসছে কোরআনে 3800 বার। লাম এটিও একটি হরফ বা অব্যয়, না 346 বার আসছে। ইউলাদ এটি 346 বার আসছে, অর্থাৎ একই। ওয়ালাদা, ইয়ালিদ এবং ইউলাদ এগুলো একই জিনিস। লাম এগুলো এগুলো আগের যে লামটা গেছে ওইটা, আর এই লামটা একই লাম, অর্থাৎ লাম ইয়ালিদের লাম, লাম আর লাম ইউলাদের লাম, এই লামটা দেখেন, এই যে লামটা আর এই যে দেখতে পাচ্ছেন এই লামটা, এই দুইটা একই লাম। আর ওয়ালাদা, ইউলাদু, এগুলা, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ, আর এটা হচ্ছে ইউলাদ প্যাসিভ, হ্যাঁ, যেটাকে আমরা মারুফ এবং মাজহুল বলি আরবি ভাষায়। তাহলে আমরা এটা দেখে জেনে ফেললাম, এই শব্দগুলো কোরআন পুনরাবৃত্ত হয়েছে 4847 বার। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুন এবং কেউ নয়, লাহু তার, কুফুয়ান সমকক্ষ, আহাদ কেউই, কেউই তার সমকক্ষ নয়। অর্থাৎ সৃষ্টি জগতে কেউ তার সমকক্ষ হতেই পারে না। ওয়াইড একটি হরফটা আমরা দেখেছি আগে, লামও দেখেছি। ইয়াকুন হচ্ছে হয়, হ্যাঁ, কান ইয়াকুনু মানে হচ্ছে হয়, হওয়া। এই এটা আসছে 1361 বার। লা মানে জন্য, হু মানে তার, লাহু তার জন্য। কুফুয়ান শব্দটা কোরআনে একবারই আসছে, হ্যাঁ, সমকক্ষ, এটি আসছে কোরআনে একবার। আহাদুন কেউ বা কোনো, এটি আসছে কোরআনে 15 বার। তাহলে এই আয়াতের শব্দগুলোর পুনরাবৃত্তি হয়েছে কোরআনে 6960 বার। তাহলে যখন আমরা এটার তাদাব্বুরটা একটু দেখি, যখনই আমরা এই সালাতে এই আয়াতগুলো তেলাওয়াত করব, তখনই আমরা আল্লাহর বরত্ব, আল্লাহর একত্ব, আল্লাহর যে অমুখাপেক্ষিতার ব্যাপারটা, আল্লাহ রাব্বুল আলামিনের যে জন্ম দেয় নাই, আল্লাহর শুরু নাই শেষ নাই, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আমরা সূরা হাদীদের মধ্যে যেভাবে দেখি যে তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, লা মা মা যালা ওয়ালা ইয়াজাল, তিনি অনাদি অনন্তকালে ছিলেন এবং অনাদি অনন্তকাল ধরে থাকবেন, তার কোনো ক্ষয় নাই, লয় নাই, হ্যাঁ। এরকম একটা সত্তার সামনে আপনি দাঁড়িয়ে যে এই সালাদগুলো পড়তেছেন, এই ফিলিংটা যখন আপনার আসবে, তখন আপনার নামাজটা অবশ্যই মাইন্ডফুল সালাদ, যেটাকে আমরা বলছি মনোযোগ সহ যে সালাদটা, সেটাই ইনশাআল্লাহ হয়ে যাবে। এ সূরা শিক্ষাটা কি আসলে, এখন আমরা সূরা ফাতিহা, সূরা ফালাক এবং নাস পড়ার পরে
আমরা কিন্তু নিজেরাই কিন্তু এরকম আয়াতের তাদাব্বুর তৈরি করতে পারি। এই একটা আয়াত পড়ে আপনার ফিলিংটা কি হওয়া উচিত, কি হইলে ভালো, এই জিনিসগুলো কিন্তু আপনি ভাবতে পারেন। এখন একটু নিজের থেকে ভাবেন, চিন্তা করেন যে এখন আমরা তাহলে দেখি সূরাটির শিক্ষাটা কি। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। দ্বিতীয়ত তিনি মুখাপেক্ষী। তিন, আল্লাহ নিজে কোনো বাবার সন্তান নন এবং কোনো সন্তানের বাবাও নন। চার হচ্ছে সর্বোপরি তার পর্যায়ের কেউ নাই। আমরা নিজেরা আমাদের যেই শিক্ষাগুলো মনে হয়েছে 4 এবং 5-এ আমরা এগুলো বসিয়ে দিব। অন্য স্থানে অত্র সূরা থেকে আপনার মনে হওয়া শিক্ষাগুলো আপনি এখানে বসিয়ে দিন। অর্থাৎ যেই খ্রিস্টানদের তৃত্ববাদের কথা বলে, হ্যাঁ, যে হলি স্পিরিট, হ্যাঁ, জেসাস ক্রাইস্ট, হ্যাঁ, তারপরে তাকে সান বলা হয়, তারপরে মেরিকে বলে হলি স্পিরিট, মারিয়ামকে, এবং আল্লাহকে বলে ফাদার বা গড। এই যে এইভাবে যে তারা বলে ট্রিনিটি বা তৃত্ববাদের যে কনসেপ্ট বলে, সেই কনসেপ্টটার সাথে আপনি যখন ব্যাপারটা চিন্তা করবেন যে খ্রিস্টবাদের সাথে ইসলামের এই হচ্ছে পার্থক্য। তারা ট্রিনিটি বা তৃত্ববাদে বিশ্বাস করে, সালিসু সালাসা কোরআন যেভাবে বলা হয়েছে, আর আমরা এক আল্লাহ, হ্যাঁ, বিশ্বাস করি এবং যার যার জায়গায় তাকে রাখি। কোরআনের মোট শব্দ সংখ্যা 17,437টি, যার মধ্যে মূল শব্দ প্রায় 1800। আমরা এই সূরা শিখলাম 21টি নতুন শব্দ। কোরআনে যেগুলো পুনরাবৃত্তি হয়েছে 16,028 বার, যা কোরআনের মোট শব্দের 20.6%। আমরা মাত্র একটা সূরা পড়ে যদি 20.6% শব্দ শিখতে পারি, তাহলে কোরআনকে সহজ না বলে উপায় কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার কোরআন বোঝা ও আমল করার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের হোমওয়ার্কটা একটু বলে আমরা আজকের লেসনটা শেষ করছি। আমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে আমরা সূরা লাহাব এবং সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে আমরা লিখব, এবং সূরা লাহাব এবং ইখলাসের প্রতিটি আয়াতে একটি করে তাদাব্বুর এবং একটু তাদাক্কুর আপনার নিজের ভাষায় আপনি লিখবেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير